যারা পানের একটু ঠোঁট মিলিয়ে পড়েন, খুব কমন একটা সূরা, সূরা রহমান তো সবার জানা থাকার কথা। একটু ঠোঁট মিলিয়ে পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি রহমান। রহমান কে? আসতে বলবেন না, কে? তিনি রহমান, যিনি বান্দার জন্য নাজিল করেছেন, শিক্ষা দিয়েছেন, কোরআন সৃষ্টি করেছেন ইনসান। ইনসান মানে কি? ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। আল্লাহ বলছেন তিনি রহমান, যিনি সৃষ্টি করেছেন ইনসান, শিক্ষা দিয়েছেন কোরআন, আর বান্দাকে কথা শিখিয়েছেন। একজন আওয়াজ করে বলুন তিনি কে? তাহলে আমাকে সৃষ্টি করেছেন কে? আমার জবান দিয়েছেন কে? সুতরাং যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমার কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে কথা বলবো, প্রয়োজনে জেলে যাব, ফাঁসির রশি বরণ করব, এক পা পিছপা হটবো না মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহ। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু فاتقوا وأصلحوا ذات بينكم وأطيعوا الله وأطيعوا
أطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আপনাদের হৃদয়ে কম না বেশি? কেউ মুখ বুজে থাকবেন, একটু জোরে আওয়াজ করে বলেন কম না বেশি? তাহলে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল।
তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। জোরে কোন ঠিক কিনা? তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত এসির নিচে তালাশ করা নেক, তোমার দাওয়াত এসির নিচে তালাশ করা নেক, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করা এক। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত দেখে না ঘুষ সমাজ ভরা সুদ, তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন নমরুদ। তোমার দাওয়াত দেখে না ঘুষ সমাজ ভরা সুদ, তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন নমরুদ। আমার দাওয়াত ইসলামী আইন আল কোরআনের বল, আমার দাওয়াত মানে না তো জুলুমবাজির দল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। সবাই তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগমনগর সরকারি কবরস্থানের উন্নতি কল্পে একদিন ব্যাপী এক বিরাট ইসলামী জলসা 27 ফেব্রুয়ারি 2024 মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী সাহেব এবং আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন উস্তাদুল আসাদিজা বড় ভাই হযরত মাওলানা বদিউজ্জামান বিন মুসা হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মাহফিল কমিটি সহ অত্র এলাকার সকল মসজিদ কমিটি, এই মহিলা মাদ্রাসা কমিটি সবাইকে আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। সামনে এবং ডানে বামে বসা হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত গোয়েন্দাবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা প্রাণ প্রিয় তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা প্রাণ প্রিয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন আপনারা? আমাকে উল্টো প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ।
যে মহান আল্লাহ তাআলা সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে এই জান্নাতের বাগানে এক একটা ফুল হওয়ার তৌফিক যা আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, শুকর আদায় করছি মুহাব্বাতান লা খাকাতি সাজুদ। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলেন বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আমার আপনার প্রিয় রসুল, প্রিয় হাবিব। সবাই চিৎকার মেরে বলছে আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সময় পেয়েছি ফুল 11টায়, আপনাদের সামনে মাইকে সালাম দিয়েছি, 15 মিনিট চলে গেল, আর হয়তো 45 মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো। এই 40 থেকে 45 মিনিট কোরআনের জন্য এই জায়গায় শেষ পর্যন্ত কোরআন শোনার জন্য বসে থাকবেন, ধৈর্য সহকারে থাকবেন শেষ পর্যন্ত। কারা কারা থাকতে চান দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। আর দেখেন একটু হাতটা উঁচু করেন, দেখেন কার পাশে কেউ উঠাই নাই, দেখেন কার পাশে কেউ উঠাই নাই। কোরআনকে যারা ভালোবাসে না, কোরআন যাদের সহ্য হয় না, তারাই তো হাত উঠাবে না। জোরে কোন ঠিক কি না? কোরআন যাদের সহ্য হয় না, এখনই অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি চলে যান। যারা কোরআনকে ভালোবাসেন তারা থাকেন, কিছু কথা আজকে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই কোরআন কোন দরবারের, আসতে বলবেন, এই কোরআন কি কোনো দরবারের, কোনো দলের, কোনো জাতিগোষ্ঠীর, কোনো দেশের? এই কোরআনটা কার? আসতে বলবেন না, চিৎকার মেরে বলতে হবে কার? কোরআন যেহেতু আল্লাহর, আমরা সৃষ্টিকার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোরআন যিনি পাঠিয়েছেন তিনি আমাকে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা পানেন একটু ঠোঁট মিলিয়ে পড়েন, খুব কমন একটা সূরা, সূরা রহমান তো সবার জানা থাকার কথা। একটু ঠোঁট মিলিয়ে পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি রহমান। রহমান কে? আসতে বলবেন না, কে? তিনি রহমান, যিনি বান্দার জন্য নাজিল করেছেন, শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। ইনসান মানে কি? ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। আল্লাহ বলছেন তিনি রহমান, যিনি সৃষ্টি করেছেন ইনসান, শিক্ষা দিয়েছেন কোরআন, আর বান্দাকে কথা শিখিয়েছেন একজন। আওয়াজ করে বলুন তিনি কে? তাহলে আমাকে সৃষ্টি করেছেন কে? আমার জবান দিয়েছেন কে? সুতরাং যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমার কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে কথা বলবো, প্রয়োজনে জেলে যাব, ফাঁসির রশি বরণ করব, এক পা পিছপা হটবো না মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? কোনো কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আসুন আমি আস্তে আস্তে কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, এই কোরআন আপনাকে সব কিছু আয়নার মতো ক্লিয়ার করে দেবে। কোনটা মুনাফিক, কোনটা কাফির, কোনটা মুসলমান। মুনাফিক আপনি চিনতে পারছেন না। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। সূরার নাম কি? সূরার নাম মুনাফিকুন।
মুনাফিক চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করে দিলেন। আবার অন্যদিকে মুমিন কারা কারা, মুসলমান কারা, সেই মুসলমানদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো মুমিনুন। অন্যদিকে আরেকটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটা মোটামুটি ছোট, সূরার নাম হলো কাফিরুন। কাফির চেনার জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, মাত্র আয়াত সংখ্যা হলো 6টা। কয়টা বলেন? আমার ভাইয়েরা, মুনাফিক চিনতে হলে আপনাকে কোরআনের আয়নায় চোখ রাখতে হবে। মুনাফিক আমার আপনার মধ্যে আছে, হয়তো প্যান্ডেলে বসে আছে, নাই তো স্টেজে বসে আছে, মাথায় টুপিও থাকবে, জুব্বাও থাকবে, সব থাকবে, কিন্তু তলে তলে বেঈমানদের সাথে হাত মিলিয়ে কথা বলে। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? কেবলমাত্র শুধুমাত্র দাবি করলে ইমানদার হওয়া যায় না। এই যে গত কয়েকদিন আগে নির্বাচন গেল, আমার ভাইয়েরা, নির্বাচনের সময় বাপদাদার আমল থেকে বিএনপি দল করত, কিন্তু নির্বাচনের সময় হামলা মামলা খাওয়ার ভয়ে কোনো মতো পার্টি অফিসে গিয়া আওয়ামী লীগের ফর্ম পূরণ করে এসে সে আওয়ামী লীগের কর্মী সেজে দুনিয়াতে ঘুরে বেড়ায়, বাজারে ঘুরে বেড়ায়। কারণ হলো হামলা মামলার আর ভয় নাই। কিন্তু আমার ভাইয়েরা, মুনাফিকি করে একদল আর এক দলের নাম লিখাতে পারে। কেউ অন্য মাইন্ডে নেবেন না। একটু সিম্পল একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। হামলা মামলা খাওয়ার ভয়ে আপনি নেতার হাত ধরে কয়েকদিনের জন্য দল চেঞ্জ করে অন্য দলের নাম লিখাতে পারেন, আর সেই দলের লোকেরা আপনাকে স্বীকৃতিও দিতে পারে আপনি সেই দলের লোক। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, এইরকম কোন সিস্টেম ইসলামে নাই। তুমি দাবি করতে পারো মুসলমান, কিন্তু মুসলমানের গুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি যতই দাবি করো, মুসলমানি কায়দায় তোমাকে দাফন কাফনও করা হতে পারে, কিন্তু বান্দা আমি স্পষ্ট জানাই দিতেছি, তুই মুসলমান নয়, তুই 1 নাম্বার মুনাফিক। আমার ভাইয়েরা, মুনাফিকরা মৃত্যুবরণ করলে মুসলমানদের সিস্টেমেই কিন্তু কবর দেওয়া হয়। জোরে কোন ঠিক না? মুনাফিক যখন মারা যায়, মসজিদে মাইকে এলান করে দেওয়া হয় অমুক একজন মারা গেছে। এরপরে মুনাফিক যখন মারা যায়, তার জন্য কবর খনন করা হয়, গোসলও করায় দেওয়া হয়, জানাজার নামাজও হয়। কিন্তু আমার ভাইয়েরা, মুসলমান আর মুনাফিকের সিস্টেমটা এক। মুনাফিক চিনতে হলে কোরআনের আয়নায় চোখ রাখতে হবে। মুনাফিক হলো তারা যারা সুবিধাভোগী, এদিকেও আছে ওদিকেও আছে, সুবিধাভোগী মুসলমান যারা, ওরাই হলো মুনাফিক। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরা আনফাল। সূরার নাম কি বলেন? আওয়াজ করে বলেন, কি নাম? আনফাল। কি নাম? আনফাল 8 নম্বর সূরা। প্রথমের কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কি উদ্দেশ্য নিয়ে নাজিল করেছেন, কোন সময় কোন মুহূর্তে নাজিল করেছেন, একটু জানার দরকার আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে আমার রাসূল বলছেন, সাহাবীরা শোনো, 50 জনের একটা দল আল্লাহ রাসূল ঠিক করে দিলেন। এই দলে 50 জন সৈন্য, 50 জন মুজাহিদ। তাদেরকে বললেন, তোমরা এই গিরিপথে পাহাড়ের পাদদেশে তোমরা অবস্থান করবে। শত্রু দল যেন পেছন থেকে তোমাদের মুসলিম ভাইদেরকে আক্রমণ করতে না পারে, এই জন্য তোমরা পাহাড়ের পেছন পার্শ্বে তোমরা অবস্থান করবে, ডিউটি দেবে। অন্যদিকে আরেকটা টিম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে গঠন করে দিলেন। সেই টিম সরাসরি কাফেরদের সঙ্গে সরাসরি ডাইরেক্ট সামনাসামনি যুদ্ধ করবে। আরেকটা টিম আমার রাসূল নিযুক্ত করলেন, সেই টিম সর্বদা আমার রাসূলের সঙ্গে থাকবে, তারা আমার নবীজির নিরাপত্তার দায়িত্ব পালন করবে। দল কয়টা? আসতে বলবেন না, কয়টা? আমি ঘুমন্ত মানুষের সামনে ওয়াজ করতে পারবো না, একটু আওয়াজ করে বলেন, দল কয়টা? 3টা দল সিলেক্টেড করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি 3টা দল সিলেক্টেড করলেন, 3টা দল করলেন, 3 দলকে 3টা দায়িত্ব দিলেন। কয়টা দায়িত্ব?
তিনটা দায়িত্ব দেওয়ার পর আমার নবীজি যুদ্ধ শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল পেছনে যে পাহাড়ের পেছনে যে 50 জনের একটা দল, একটা টিম তৈরি করেছিলেন, ওই টিমের সদস্যরা দেখতে পেলেন যে সাহাবায়ে কেরাম যাদেরকে নিযুক্ত করা হয়েছিল কাফেরদের সঙ্গে ডাইরেক্ট মোকাবেলা করবে, ওই দল, ওই সাহাবীর দলেরা তারা শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে দিতে কাফেররা ভয়ে পেছন দিকে পালাতে শুরু করছে। ইতিমধ্যে সাহাবীদের মধ্যে একটা আওয়াজ শুরু হয়ে গেছে, একটা আলোড়ন শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে সাহাবীদের মধ্যে এমন একটা ইমানি তেজ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই তেজ নিয়া তারা যখন যুদ্ধ করতে শুরু করছে কাফেররা পেছন দিকে পালানো শুরু করছে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তারা আনন্দ উল্লাস শুরু করে দিল। ইসলাম বিজয় হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। গোটা যুদ্ধের ময়দান, গোটা জিহাদের ময়দানে আওয়াজ শুরু হয়ে গেল, একটাই আওয়াজ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নামে স্লোগান শুরু হয়ে গেল, ইসলামের বিজয় ঝান্ডা উড়িয়ে দেওয়া হলো। পিছনে থাকা সেই সাহাবায়ে কেরাম যারা 50 জনের একটা টিম আমার রাসূল তৈরি করেছিলেন, তারা শেষ পর্যন্ত পরস্পর আলোচনা করা শুরু করলো, আমরা যেহেতু এই জায়গায় অবস্থান করছি আমাদের তো অযথা সময় নষ্ট হতেছে। কারণ হলো সাহাবায়ে কেরাম তারা তো যুদ্ধে বিজয় অর্জন করেছে। জিহাদের ময়দানে আগের যুগের সিস্টেম ছিল কি, আগের যুগে তো ভালো তালা ছিল না, ভালো বাড়িঘরে নিরাপত্তার সিস্টেম ছিল না। এই জন্য যারা যুদ্ধ করতে যেত বাড়ির সবচাইতে দামি সম্পদ গয়নাগাটি যা কিছু আছে এগুলো নিয়ে তারা জিহাদের ময়দানে চলে যেত। আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যেত, যারা মৃত্যুবরণ করত, সেই তাদের গোপন তাদের সেই সম্পদগুলো, গনিমতের মালগুলো, যারা জিহাদের জয়ী হয়ে যেত তারা সেই সম্পদগুলো পেয়ে যেত। সেই আঙ্গিকে সাহাবায়ে কেরাম তারা গনিমতের মাল সংরক্ষণ করা শুরু করলেন। ইতিমধ্যেই পেছনে থাকা 50 জনের টিম তারা বলতেছে এই গনিমতের মাল পাওয়ার হকদার হলো আমরা। কারণ হলো আমরা যদি পাহাড়ের এই পেছনে অবস্থান না করতাম ইসলাম বিজয় হতো না। পেছন থেকে কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করে ফেলতো। অন্যদিকে সাহাবায়ে কেরাম আরেকটা টিম বলতেছে না, তোমরা পিছনে অবস্থান করেছো কিন্তু কাফেরদের সঙ্গে ডাইরেক্ট সরাসরি আমরা যুদ্ধ করেছি, এই জন্য গনিমতের মাল পাওয়ার 1 নম্বর হকদার হলো আমরা। অন্যদিকে আরেকটা টিম বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই গোটা আলম, গোটা দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে নাজিল করেছেন আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবায়ে কেরাম বলছেন, যিনি এই দুনিয়ার জন্য রহমত, যিনি এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ, সেই রাসূলকে আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছি, তার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলাম। সুতরাং এই গনিমতের মাল পাওয়ার হকদার কেবলমাত্র আমরা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, ও জিবরাইল, এক্ষুনি তুমি আমার রাসূলের কাছে চলে যাও, আমার সংবাদটা পৌঁছায় দাও। সেই সংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথম আয়াত থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, একটু পরেই সাহাবীদের মধ্যে 3টা দল যে আপনি সিলেক্টেড করেছেন, একটু পরেই সেই 3টা দল এসে আপনার সামনে একটা প্রশ্ন করবে, সেটা হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল। গনিমতের মাল, আনফাল মানে গনিমতের মাল। গনিমতের মাল পাওয়ার 1 নম্বর হকদারকে, এটা নিয়ে তাদের মধ্যে একটা কন্দল শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনি হে রাসূল ফয়সালা দিয়ে দিবেন, তাদেরকে বলবেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। গনিমতের মাল পাওয়ার 1 নম্বর হকদার হতেছে কেবলমাত্র 1 নম্বরে কে? আসতে বলবেন না, কে? 1 নম্বর হকদার হলো আল্লাহ। লিল্লাহ, আনফালু লিল্লাহ। পরে ইনশাআল্লাহ বলছেন ওয়ার রাসূল। 1 নম্বরে আল্লাহ, 2য় নম্বরে তার রাসূল।
আর আল্লাহ তাআলা তো এটা নিবেন না, রাসূলের কাছেই তো থাকবে। আর আমার নবী যেই সম্পদটা যেই কাজে ব্যয় করবেন, ইসলামের যেই কাজে, সেই কাজে এটা ব্যয় হবে। তবে নির্দেশ কার? আসতে বলবেন না, নির্দেশ কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল নিজের মন গড়া বানানো একটি কথাও তিনি বলতেন না, কেবলমাত্র আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও সুন্দর করে দুনিয়ার তামাম মানুষকে জানাই দিতেছে, শোনো। ও আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা নসিহত করবেন, সেই নসিহত হলো আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইটা সমাধান করে দিয়া, এই কন্দল সমাধান করে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি সেই সব সাহাবীদেরকে সুন্দর করে বুঝায় দিবেন 7টি কথা। কয়টি কথা বলেন? যে প্রকৃত ইমানদার, যে সত্যিকারের মুসলমান, তার ভিতরে কেবলমাত্র গুণ থাকবে 7টা। কয়টা বলেন? সবাই তো কয় না, কয়টা? 7টি গুণ থাকবে। এই 7টি গুণ যার ভিতরে থাকবে না, যত দাবি করুক সে মুসলমান, এই কোরআন বলছে ওরে মুসলমান বলা যাবে না, হলো টাটকা বেঈমান। জোরে কোন মুসলমান, ঠিক কিনা? মসজিদের সভাপতি সাহেব সভাপতির দায়িত্ব পালন করতেছে 15, 20, 50 বছর ধইরা। ওই সভাপতি সাহেবের এমন পাওয়ার, এমন মুড মোশন, মসজিদে অনেক ইমাম আসে, 2-1 বছর টিকার পর 2-1 মাস পর ইমাম চেঞ্জ হয়, কিন্তু সভাপতির চেঞ্জ হয় না। এরকম আছে না নাই বলেন? ইমাম সাহেব চেঞ্জ হয়, সভাপতির চেঞ্জ হয় না, সভাপতি পরিবর্তন হয় না। আমার বন্ধুগণ, কিন্তু সভাপতির ব্যাকগ্রাউন্ড ঘাটতে গেলে দেখা যায় সভাপতি 1 নাম্বার টাটকা সুদখোর। আছে না নাই? আমার ভাইয়েরা, ইমাম সাহেব সুদের ওয়াজ করতে পারে না। সুদের ওয়াজ যদি শুরু করে দেয়, সভাপতি সাহেবের চোখগুলো এত বড় হয়ে যায়। কথা কয় না? এলাকায় আছে না নাই? আছে। আমাদের দিকে প্রচণ্ড এরকম এই সব সুদখোর সভাপতির ঝামেলা অনেক বেশি। বুঝতেছেন কথা? এরকম বিভিন্ন জায়গায় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নিজে সুদ খায়, নামাজ ঠিক মতো পড়ে না, এরপরে নারীবাজি করে বেড়ায়, নারী কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত, জনগণের টাকা মেরে খায়, এরকম টাটকা বদমাইশ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে, আছে। সম্মানিত ভাইয়েরা, মসজিদের ইমামের চরিত্র যেহেতু আপনারা দেখেন, একটা যদি কোনো খটকা যদি থাকে, ইমাম সাহেবের চরিত্রের মধ্যে যদি একটা কোনো ভুল খুঁজে পায়, ইমাম সাহেব চেঞ্জ হয়। কিন্তু সভাপতি সুদ খাইলে অসুবিধা নাই, জেনা করলে অসুবিধা নাই, চুরি করলে অসুবিধা নাই, নারীবাজি করলে অসুবিধা নাই। এরকম আছে না নয়? এই সব বাজে সভাপতি চেঞ্জ না করা পর্যন্ত বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না। জোরাকান মুসলমান, ঠিক কিনা? রাষ্ট্র পরে, রাজনীতি পরে, আগে ঘর থেকে শুরু করতে হবে। জোরাকান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তেলের দাম কম না বেশি? কথা কয় না। জোরাগণ, তেল কিনতে কি অসুবিধা? পকেট ভর্তি টাকা নিয়ে যান, আসার সময় পকেট খালি। পেঁয়াজ কিনতে অসুবিধা। যে দ্রব্যই আপনি কিনেন না কেন, এই পানির পট আগে কিনছি 10 টাকায়, এখন এইটা 10 টাকায় পাবেন না। এটার দাম মোটামুটি এখন 20 টাকা। কত টাকা বলেন? আসতে বলবেন না, কত টাকা? 20 টাকা। প্রত্যেকটা দ্রব্যের দাম বেড়ে গেছে। কিন্তু সব কিছুর দাম যখন বেড়ে গেল, সরকার করলো কি? নেতা নেত্রী সহ সরকারি সকল কর্মকর্তার বেতন বাড়ায় দিল। কিন্তু অন্যদিকে মসজিদের ইমাম সাহেবের বেতন দিন শেষে সেই আগেরটাই থেকে যায়। জোরেগণ, ঠিক কিনা? 10,000 টাকা বেতনে আপনার চলে না, 20,000 টাকা বেতনেও চলে না। প্রাইমারির একজন শিক্ষকের বেতন 45,000 টাকা। দিন শেষে তারও সেই টাকা দিয়ে চলে না, দিন শেষে তারও 10,000 টাকা ঋণ থেকেই যায়। আর অন্যদিকে মসজিদে ইমাম সাহেব চাকরি করে মাত্র কয় হাজার টাকা। এই 5,000 টাকা, এটা কেমন মানবতা? মসজিদের ইমামের সম্মান আপনি বাড়ায় দেবেন, আপনার পরিবারে আল্লাহ তাআলা অসীম
আল্লাহ তাআলা অতুলনীয় বরকত দিয়া ভরায় দেবে। মসজিদে ইমাম সাহেবকে যদি সম্মানজনক বেতন আপনি দিতে পারেন, তাহলে অবশ্যই একজন সঠিক এবং শুদ্ধ জ্ঞানী একজন ইমাম আপনারা পাবেন, যে ইমামের জবান থেকে অল টাইম কোরআনের হক কথা বের হবে। জোরে কোন মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। ইমানদার দাবি করলেই হবে না। আপনি যে পাসপোর্ট আইডি করেছেন, ভিসা কার্ড করেছেন, এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র আছে, এগুলো তো আপনার পরিচয় হচ্ছে আপনি মুসলমান। কিন্তু আমার ভাইরা, কোরআনে যে আল্লাহ তাআলা এখানে সূরা আনফালের প্রথম থেকে নিয়ে 5টা আয়াত, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই 5টি আয়াতের ভিতরে যে 7টি গুণের কথা বলেছেন, এই 7টি গুণের ভিতরে একটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ তাআলা বলছেন খবরদার, সে যতই দাবি করুক নিজেকে মুসলমান হিসাবে, আমি আল্লাহ তাআলা কখনোই তাকে মুসলমান হিসাবে স্বীকৃতি দেব না। ঠিক কি না? আমার বন্ধুগণ, এখানে যাদের বয়স মোটামুটি 16 থেকে নিয়ে 25 বছর, কিন্তু 16 থেকে নিয়ে 25 বছরের মধ্যে যাদের বয়স, ম্যাক্সিমাম এমনও কিছু যুবক আছে, এমনও কিছু মেয়ে আছে যাদের এখনো এনআইডি কার্ড হয় নাই। এরকম আছে না নাই বলেন? এনআইডি কার্ড হয় নাই, বয়স 20-এর উপরে, এরকম 2-1জন আছেন এখানে? হাত তোলেন দেখি। কেউ নাই? আচ্ছা, ভালো কথা। আমি যখন এনআইডি কার্ড করতে গেলাম, তখন আমাকে মোটামুটি 8টা ডকুমেন্ট দিতে হয়েছে। 1 নাম্বার জন্ম নিবন্ধন কার্ড দিতে হয়েছে, বুঝতে পেরেছেন? এরপরে ছবি দেওয়া লাগছে, এরপরে কি দেওয়া লাগছে? শিক্ষাগত যোগ্যতা। এরপরে কি দেওয়া লাগছে? আমার রক্তের গ্রুপ কি। এরপরে আপনার কি বলে, ট্যাক্সের একটা কপি দিতে হবে, বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ একটা দিতে হবে। এইরকম প্রায় 7-8টা ডকুমেন্ট দেওয়ার পর আপনাকে এনআইডি কার্ড দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এরপরে কি দিতে হবে? যে এনআইডি কার্ড করতে যাবে, তার বাপের ভোটার আইডি লাগবে, মায়ের ভোটার আইডি লাগবে। ঠিক কিনা? এগুলো ছাড়া, আপনার বাপের ভোটার আইডি ছাড়া, মায়ের ভোটার আইডি ছাড়া, ট্যাক্সের বিলের কাগজ ছাড়া, বিদ্যুৎ বিলের কাগজ ছাড়া, আপনার ব্লাড গ্রুপ কি, এই তথ্য ছাড়া আপনাকে কিন্তু এনআইডি কার্ড দেওয়া হবে না। যেরকম, ঠিক কিনা? আমার কথা ঠিক আছে? এই 6-7-8টা ডকুমেন্টস ছাড়া যেহেতু আপনাকে বাংলাদেশের এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র দেওয়া হতেছে না, এই জাতীয় পরিচয়পত্র নেওয়ার জন্য যেমন 8টা ডকুমেন্টস দিতে হবে, 8টা আপনাকে তথ্য দিতে হবে, ঠিক তেমনি করে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যদি তুমি মুসলমান হিসাবে নিজেকে দাবি করো, মুসলমানরা তো যাবে জান্নাতে, তুমি যদি জান্নাতে যেতে চাও, ও বান্দা, তুমি যদি মুসলমান হতে চাও, অবশ্যই বান্দা তোমার ভিতরে গুণ থাকতে হবে। কয়টা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা? 7টি গুণ থাকতে হবে। 1 নম্বরে গুণ কি? মহান রব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, 1 নম্বর গুণ হতেছে ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ সুন্দর করে জানায় দিতেছে, যারা পারেন একটু ঠোঁট মিলায়া পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। যেটা উঠতেছে বুঝতে হবে ওটার ভিতরে সমস্যা আছে। জোরে কোন, ঠিক কি না? ওঠে কেন চাচা? আচ্ছা, পেশাব করতে যাচ্ছে, তাই তো বাংলা কথা। আবার ঊর্ধ্ব চাপে যেন না যায়। ঊর্ধ্ব চাপ মানে কি? বিড়ি খাওয়া। আচ্ছা, অনেকে এরকম আছে। আগে আমার একটা ড্রাইভার ছিল, 2 ঘন্টা গাড়ি চালার পর বলে, হুজুর একটু থামা লাগবে। কেন? একটু আসতেছি। বারবার এরকম 2 ঘন্টা পর পরে ব্রেক মারে। ব্যাপারটা কি? একদিন পিছনে তাকায় দেখি গাছের সঙ্গে হেলান দিয়া উনি টানতেছে। বুঝতেছেন কথা? এরকম কিছু নেশাখোর আছে না নাই? তবে বর্তমান যিনি আমার ড্রাইভার, উনি আলহামদুলিল্লাহ নেশা টেশা করে না।
একটু নামাজ মাঝে মধ্যে মিস করে, দোয়া করবেন উনি যেন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে পারে। জোরে বলি আমিন। আর নিজের নামাজের দরকার নাই, তাই না? সবাই আমরা নামাজ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা সময়ের দাম আছে। আপনারা বেশিক্ষণ বসবেন না, আপনাদেরকে বিরক্তও করব না, কিন্তু অল্প সময়ে 7টি পয়েন্ট শুনে মুসলমান হিসাবে আপনাকে দায়িত্ব নিয়ে বাড়িতে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? দাবি করলেই শুধু হবে না। ওই যে যুবকরা ওখানে ওই ওই কর শুরু করছে, কি সমস্যা কি ওখানে? যুবকরা এই দিকে আসো, ওই জায়গায় কি হচ্ছে ওখানে? সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ফায়ার চলতেছে ওই জায়গায়, পাবজি চলতেছে না? হয় অন্যদিকে গিয়ে খেলো, এখানে ডিস্টার্ব দিও না। আমি তো বারবার দেখতেছি, একটু ডানে বামে সব ক্লিয়ার থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা ফ্রি ফায়ার খেলে, যারা পাবজি খেলায় আসক্ত, ওরা জীবনে ভালো বউ পাবে না। এটা একদম 100% কথা। এই যে 2 মুরব্বীকে 2 পাশে রাইখা আমি একেবারে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারো, ভালো বউ ওরা পাবে না। কারণ যারা সব সময় ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে ঢুকে থাকে, এদের মতো মদন আর কেউ নাই। জোরাগন ঠিক কিনা? এরকম পাবজি খেলোয়াড় পাগল কারা কারা আছেন? 2 হাত উঁচু করে দেখায় দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে আমানু, ঈমান আনতে হবে কার উপরে? সবাই আওয়াজ করে বলেন, কার উপরে? চাঁপাইনবাবগঞ্জবাসীর আওয়াজ এত কম হওয়ার কথা নয়, পিছন থেকে আওয়াজ করেন, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ সুন্দর করে বলছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করছে, প্রত্যেক নবী এবং রাসূল 2টি কথার দাওয়াত দিয়েছেন। 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার কি কি দাওয়াত? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়েন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে, একটু জোরে করেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক পয়গম্বর তাদের উম্মতদেরকে 2টি দাওয়াত দিয়েছেন, 2টি কথাই বলেছে। 1 নাম্বার হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে, আইন মানতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে নাকি? আসতে কর। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো আইন মানা যাবে না, কারো আইনের সামনে মস্তক নত করা যাবে না। যদি আপনি এই কাজটা করে ফেলেন, আল্লাহ ছাড়া যদি কারো আইন আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন, যদি মেনে নেন, আমার বন্ধুগণ, আল্লাহর আইন বাদ দিয়া যারা মানুষের মন গড়া আইন সংসদে চালু করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইনের তোয়াক্কা না করে যারা আমার আইনগুলো ছুঁড়ে ফেলে দিয়া যারা নিজেদের মন গড়া, নিজেদের তৈরি করা বাপ আর স্বামীর আইন দেওয়া দেশ চালায়, আল্লাহ বলছেন, বান্দা শুনে রাখো, যতই দাবি করো মুসলমান, বান্দা আমার আইন ছাড়া তুই মুসলমান হতে পারবি না। জোরে কোন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে বাপ আর স্বামীর আইন দিয়া দেশ চলছে, মানুষ শান্তি পায় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ভালো ভালো নিরপরাধ মানুষদেরকে আজ দেখা যায় জেলখানার ভিতরে। আর সবচেয়ে চোর বাটপার যারা, ওরাই আজকে বিভিন্ন মহাসমাবেশে প্রধান অতিথি হয়ে আসে। আমার বন্ধুগণ, এই ঈমান নিয়া আপনি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। তবে কি করতে হবে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো, 2 নম্বরে কি গুণ বান্দা? ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, খবরদার, একজন আরেকজনের সঙ্গে কখনোই একটা মুহূর্তের জন্য শত্রুতা পোষণ করবে না। পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে, পরস্পরের সম্পর্ক আসলিহু যাতা বাইনিকুম, সম্পর্ক শুধরায় নাও, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সব বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি, যেই বান্দাগুলো কেবলমাত্র শুধুমাত্র আমার জমিনে আমার নাজিল করা কোরআনের যত আইন আছে এই আইনগুলো দিয়া রাষ্ট্র পরিচালনা করার জন্য পরস্পরে সকল মতভেদ ভুলে গিয়া যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করে। জোরে কোন মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু কান লাগান, তাহলে 1 নাম্বার গুণ সেটা হলো আমানু বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? যারা মুসলমান নয়, যারা নিজেকে মুনাফিক মনে করেন, আওয়াজ করার দরকার নাই। স্টেজে থাকলেও আল্লাহর নাম নিতে হবে, বাইরে থাকলেও নাম নিতে হবে। আওয়াজ করে বলেন ঈমান আনতে হবে 1 নম্বরে কার উপরে? শুধু ঈমান আনলেই হবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার तमाम মানুষকে জানায় দিতেছে, ও দুনিয়াবাসী শোনো, তারাই তো ঈমানদার যারা কেবলমাত্র বলে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আর আমার আল্লাহ যেই দলটা নির্ধারণ করেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই দলের আমি একজন কর্মী। এই কথা শুধু বলেই সে থেমে যায় না, বরঞ্চ কি করে শোনেন, ইস্তেকামত থেকে যায়, ওই কথার উপরে অটল এবং অবিচল থাকে, কথার সঙ্গে কাজের মিল আছে। আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে তাদের উপরে বাতিলরা চড়াও হয়ে যাবে। এই কাজ যারা করবে, কি করবে? যারা বলবে আইন মানি, আল্লাহর পথে চলে, আল্লাহর দল করি, এই কথা যখন বলে এই কথার উপরে যখন সে কাজ করা শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে বাতিলরা তাকে টার্গেট করবে, নিরপরাধ হলেও মিথ্যা মামলা দিয়ে কারাগারের ভিতরে বন্দি করে রাখবে। জোরে কোন মুসলমান, ঠিক কি না? আজ এরকম সিস্টেম আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান, আমার ভাইয়েরা, সেই ইমানদাররা তারা দুনিয়াতে সাময়িক সেই সুখ আর আনন্দ এগুলোর মায়ায় তারা পড়ে যাবে না, বরঞ্চ দুনিয়ার এই মিশে মায়ায় না পড়ে তারা কেবলমাত্র রবের প্রেমে মাতোয়ারা হয়ে সব কিছু বাতিল শক্তির মোকাবেলা করে তারা ঈমানের পরিচয় দেবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ঈমানের পরীক্ষা দিতে নিয়া কোরআনের পাখিও শেষ পর্যন্ত জেলখানায় মৃত্যুবরণ করলেন। আমার বন্ধু 13 বছর জেলখানায় থাকার পর তাও তিনি বাতিলদের সঙ্গে আপোষ করেন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধু শেষ পর্যন্ত জেলখানা থেকে বের করে চিকিৎসার নামে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে বলছেন, দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়ার জীবন চিরকালের জীবন নয়, এটা চিরস্থায়ী জীবন নয়। বান্দা যে কোনো মুহূর্তে তোকে বান্দা অবশ্যই আমার কাছে আসতে হবে। মৃত্যু নিশ্চিত, এই কথা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তো নিজেই বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলায় আমার সঙ্গে পড়ে নেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। মৃত্যু অবশ্যই তাদের জন্য নির্ধারণ, যাদের শরীরে প্রাণ আছে, যারই প্রাণ আছে অবশ্যই তাকে মরতে হবে। এই কথা কার? বিএনপি মনে হয় মরবে না, জামাত মনে হয় মরবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ওরা মনে হয় মরবে না, সবাইকেই মরতে হবে। আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কে না তার নাম জানে? সবাই তাকে সম্মান করে, তার মাযহাব, তার মাসলাক হাজারো মানুষ অনুসরণ করে, কোটি মানুষ অনুসরণ করে। তিনি মারা গেছেন আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার মর্যাদা এবং সম্মান
আমার রসুল তার সাহাবীদের পরেই যার সম্মান, সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তাকে যখন বাদশাহ মনসুর বলল, ও ইমামে আবু হানিফা, আমি তোমাকে আমার রাষ্ট্রের চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো, সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু কোনো জামাত ইসলাম করতেন না, ইসলামী আন্দোলন করতেন না, তিনি জাসদ বাসদ করতেন না, আওয়ামী লীগ বিএনপি করতেন না। ওই সময় কি এই সব দল ছিল নাকি বলেন? আজ থেকে 1000 বছর আগে সেই সময় কি এই দল ছিল? এই সব কোনো চূড়াফাটা দল ছিল না, জামাত ছিল না, এরপরে সরমনাই ছিল না, সরসিনা ছিল না, ফুরফুরা ছিল না, এরপর আওয়ামী লীগ বিএনপি তো দূরের কথা, জাসদ বাসদের তো গল্পই নাই। সেই সময় এগুলো দলের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তিনি ইমানের কি পরীক্ষা দিয়েছেন শোনেন রে ভাই। বাদশাহ মনসুর যখন তাকে বলল, ও ইমামে আজম, আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন এটা কেমনে সম্ভব? এরপরে বাদশাহ মনসুর বলে, আবু হানিফা শোনো, তুমি কোরআন দিয়া বিচার করবা, বিচারপতির চেয়ারে বসে, ও আবু হানিফা বিচারপতির চেয়ারে বসে তুমি বিচার করবা কোরআনের আইন দিয়া, চোরের হাত কাটবা, চুরির বিধান, তোমার চুরির বিধান কোরআন দিয়ে তুমি কার্যকর করবা, চোরের বিচার করবা কোরআন দিয়া, খুনের বিচার করবা কোরআন দিয়া, ধর্ষকের বিচার করবা কোরআন দিয়া, এরপরে যত বিচার আছে সব কোরআন দিয়ে বিচার করবে, তোমার বিচার কার্য কোরআনে সব আইন চলবে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি জবাব দিয়ে বলছেন, ও মনসুর শোনো, বাদশাহ মনসুর শোনে রাখো, আমি বদ্ধ ঘরে আবদ্ধ থাকতে চাই না, বন্দি থাকতে চাই না। মনসুর বলতেছে, ইমাম আবু হানিফা তুমি বদ্ধ ঘরে বন্দি থাকতে চাও না, কথার ব্যাখ্যাটা একটু বোঝায় বলো। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন, আমি বিচারপতির দায়িত্বে থাকব, আমি একটা জায়গায় আবদ্ধ থেকে যাব, আর বাইরে আপনি দেশ চালাবেন, বাইরে আপনি আপনার মন মতো আপনার আইন দিয়া রাষ্ট্র চালাবেন, আর বিচারিক একটা ব্যবস্থায়, বিচার ব্যবস্থা একটা সামান্য একটা দায়িত্ব আপনি আমাকে বন্দি করে রাখবেন, আমি পারবো না, যত সুবিধা দেন না কেন। বাদশাহ মনসুর তুমি শুনে রাখো, কোরআনের আইন দিয়া বিচারের দায়িত্ব আমাকে দেওয়ার পরও আমি এটা মানব না, কারণ তুমি তো আমার উপরে, আর তুমি একজন জাহেল মূর্খ, তোমার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই। আল্লাহু আকবার। কাকে বলতেছে? বাদশাকে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাকে বলতেছি, তুমি তো মূর্খ, তোমার ভিতরে কোরআনের জ্ঞান নাই, তোমাকে আমি জ্ঞানী বলবো কেমনে? আর তুমি মূর্খ হয় কেমনে তুমি দেশ চালাবে? তোমার ভিতরে তো কোরআনের জ্ঞান নাই। কোরআন দেশ চালাইতে হইলে কোরআনের অ্যাঙ্গিকে কোরআনের আইন দিয়া দেশ চালাতে হবে। সামান্য বিচারিক ব্যবস্থায় আমি আবদ্ধ থাকতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। ওই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে এই কথার জবাব যখন দিয়ে দিলেন, আমার বন্ধুগণ, বাদশাহ মনসুর তৎক্ষণাৎ নির্দেশ জারি করলেন, ওয়ার্নিং জারি করলেন। এর সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর তাকে রিমান্ড নেওয়া হলো। রিমান্ডে তাকে প্রচণ্ড শাস্তি দেওয়া হতেছে। এমন বড় একজন আলেম, যার মাসলাক, যার মাযহাব মানে কোটি কোটি মানুষ, আমার বন্ধু সেই ইমামে আজম, তার পিঠের উপরে চাবুক মারা হতেছে। কি মারা হতেছে বলেন? চাবুক মারা হতেছে। চাবুক মেরে পিঠ রক্তাক্ত করে ফেলা হলো। এরপরেও যখন বাদশাহ মনসুর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে মানাইতে পারে না, ফিরাইতে পারে না, সঙ্গে সঙ্গে বাদশাহ মনসুর একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, একটা কৌশল অবলম্বন করলো। সেটা হলো, ও প্রহরীরা তোমরা শোনো, ইমাম আবু হানিফা তার বাপ মা কেউ কি বেঁচে আছে নাকি? খবর চলে আসলো তার বাপ মারা গেছে, তবে তার মা জীবিত আছে। মাকে গ্রেপ্তার করে আনো। মাকে গ্রেপ্তার করে এনে আমার বন্ধুগণ, মাকে করলো কি, কারাগারের যে শিক আছে, কারাগারের দরজা কিন্তু আপনাদের স্কুলের দরজার মতো নয় যে দরজা লাগাই দিলে ভিতরে কোনো কিছু দেখা যাবে না। কারাগারের গেটের দরজা হলে এরকম গ্রিলের মতো শিক আছে, ভিতরে কি হয় বাইরে থেকে সব কিছু দেখা যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কারাগারের ভিতরে, আর বাইরে তার মাকে রেখে দেওয়া হলো। মা বাইরে আছে আর ভিতরে ছেলেকে
চরমভাবে নির্যাতন করা হতেছে। সঙ্গে সঙ্গে মা বারবার ছেলের দিকে তাকার চোখের পানি ফেলে। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মাকে কেন সেই জায়গায় রাখা হলো সেটাও তো একটু বুঝতে হবে। মাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতর আর মাকে বাইরে রাখার পেছনে মূল কারণ হলো মাকে নিয়ে সামনে রেখে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হতেছে। মা যখন দেখবে আমার সন্তান কেমন করে নির্যাতন করা হতেছে, মা যখন সন্তানকে অনুরোধ করবে সন্তান সেইটাই মেনে নেবে। হয়তো মা নির্যাতন সহ্য করতে না পেয়ে সন্তানের প্রতি মায়ের দরদ আর ভালোবাসায় মা হয়তো শেষ পর্যন্ত বলে দিবে, ও আবু হানিফা, বাদশাহ মনসুরের কথা তুই মেনে নে, তোর নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না। আমার বন্ধুগণ এই চিন্তা করছিল বাদশাহ মনসুর, কিন্তু সব কিছু উল্টো হয়ে গেল। আমার ভাইয়েরা, বাদশাহ মনসুর দেখতেছে অন্যদিকে কারাগারের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নির্যাতন করা হতেছে। গরম শিক, গরম লোহা তার পিঠের মধ্যে সেঁক দেওয়া হতেছে, আর সঙ্গে সঙ্গে চামড়া গলে গলে মেঝেতে পড়ে ভিজে যায়। তারপরও ইমাম আবু হানিফার জবান থেকে শুধু নাম উচ্চারিত হয়, কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, ওদিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মা শুধু কান্না করছেন। এক পর্যায়ে আবু হানিফা বলছেন, মা তুমি কাঁদো কেন? মা বলতেছে, বাবা আমার খুব ভয় হতেছে, আমার খুব টেনশন হতেছে। মা কিসের টেনশন? মা বলতেছে, বাবা আমি টেনশন করতেছি, আমি চিন্তা করতেছি, সেটা হলো, ও বাবা আবু হানিফা শোন, তুই যে জেলখানার ভিতরে তোকে যে নির্যাতন করা হতেছে, আমার ভয় হলো নির্যাতন সহ্য করতে না পেয়ে না জানি তুই কি এই কথা বলবি নাকি, তুই কি ওদের কথা মেনেই নিবি নাকি, তুই কি বাদশাহ মনসুরের সঙ্গে হাত মিলাবি নাকি নির্যাতন সহ্য করতে না পেয়ে। এই ভয়ে আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে একটু মুস্কি মুস্কি হাসতে হাসতে বলছেন, মা আমি তো আশা করছিলাম উল্টো। মা তুমি টেনশন করবা না, জীবন চলে যাবে, তোমার ছেলে আবু হানিফা বাদশাহ মনসুরের সঙ্গে একটা সেকেন্ডের জন্য হাত মিলাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সময় তো কোনো এসব দলমল ছিল না, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামাত বিএনপি আওয়ামী লীগ না করলেও তিনি একটা দল করতেন, সেই দল হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। সেই দলের নাম কি? ইসলাম। ইসলাম হচ্ছে সত্যের মাপকাঠি। ইসলাম সেই পথ দেখায় যেই পথে কোনো মিথ্যার সিটে ফোটাও নাই। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোনো দল করি না, আমরা কোনো দলের সঙ্গে নাই, আমরা দল করি হলো আল্লাহ। আমরা দল করি কার? আমরা দল করি হিজবুল্লাহ, আল্লাহর দল। আমরা কার দল? আল্লাহর দল। সব দল পরে, আগে আল্লাহর দল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে জেলখানার ভিতরে রাখা হলো। কোনো মতোই যখন তাকে ফেরানো যায় না, শেষ পর্যন্ত বাদশাহ মনসুর সিদ্ধান্ত নিল, মায়ের ইমানও যেমন ছেলের ইমানও তেমন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, চাঁপাইনবাবগঞ্জবাসী মহিলা মা বোনদেরকে আমি বলবো, ইমানটা এমন শক্ত করতে হবে, হাসি মুখে সন্তানকে বিদায় দিতে হবে। সামনে জিহাদের ডাক আসতে পারে, হাসি মুখে সন্তানকে বিদায় দিয়ে বলতে হবে, বাবা যুদ্ধে যাবি, ফিরে আসার দরকার নেই, আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে। জোরেগণ ঠিক কিনা? এ মতের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। কত মিনিট চলে? 12:05। আলোচনা আর কতক্ষণ চালাবো বলেন? বাজে তো 12টা। কয়টায় শেষ করবো? কতক্ষণ? সারা রাত? মসজিদে মাঝে মধ্যে দেখা যায় কি বলে
একটা 20 যদি ইমাম সাহেব পার করে ফেলে, দেখা যায় মাঝে মধ্যে কিছু কুলঙ্গার মুসল্লি আছে। আচ্ছা যাই হোক, শোনে আমি বলি, কিছু মুসল্লি আছে যাদের কোরআনের কথাগুলো সহ্য হয় না, গান বাজনা ছাড়া কিছু বোঝে না। মসজিদে আসে একটা বিষে, কারণ একটা বিষে ওয়াজ শেষ হবে, ঠিক ওই সময় মসজিদে আসবে, এসে দেখে হুজুরের ওয়াজ শেষ হয় নাই। ওনার কথা হলো মানুষ ব্যস্ত, মানুষ নানান কাজে ব্যস্ত, টাইম মতো মসজিদে নামাজ হয় না, পিছনে গোলমাল পাকায় ফেলে। এরকম কিছু লোক আছে না নাই? অথচ মসজিদ ভর্তি 90% লোক চায় কোরআন থেকে কথা শুনতে, মাত্র 2-1 মিনিট বেশি হওয়ার কারণে মসজিদের ইমামকে ধমক দিয়ে কথা বলে বেনামাজির গোষ্ঠীরা। যেরকম ঠিক কিনা? মসজিদের মেম্বারে, মসজিদের ভিতরে বেনামাজিদের গলার আওয়াজ যদি বের হয়, উচ্চ কণ্ঠে যদি বেনামাজির আওয়াজ করে ইমাম সাহেবকে ধমক দেয়, সঙ্গে সঙ্গে জুতা পিটা করে ঘর থেকে বের করে দিতে হবে। যেরকম মুসলমান ঠিক কিনা? বেটা তুই নামাজ পড়িস না, মসজিদে এসে ইমাম সাহেবকে ধমক দাও। এরকম কিছু টাউট বাটপার আছে না নাই? যেরকম আছে না নাই? ইমাম সাহেব কি তোর খেয়ে আসছে নাকি? এগুলো হচ্ছে টাটকা মুনাফিক। যেরকম ঠিক কিনা? তোমার যদি টাইমের এতই সমস্যা হয়, একা একা নামাজ পড়ে চলে যাও। কারণ 90% মানুষ চায় তারা শেষ পর্যন্ত যে সাবজেক্ট হুজুর ধরছে 2টা বাজলেও তারা শুনতে প্রস্তুত। যেরকম ঠিক কিনা? এখানে তো আমি দেখতে পাচ্ছি সারা রাত ওয়াজ করলে একটা লোক উঠবে না। যেরকম ঠিক কিনা? কিন্তু কোরআনের হক কথা বললে পার্টি অফিসের লোকজন গিয়ে থানায় মামলা করে আসবে। এরকম আছে না নাই? এরকম করে তারা যাদের কোরআন সহ্য হয় না, যাদের কোরআন ভালো লাগে না। সব সময় শুধু ভালো লাগে কখন 21শে ফেব্রুয়ারি, কখন 14ই ফেব্রুয়ারি, 16ই মার্চ, 26শে মার্চ, এরপরে 16ই ডিসেম্বর কখন আসবে, কখন যাত্রা আয়োজন হবে, কনসার্টের ডিজে পার্টি হবে, এগুলোর অপেক্ষায় থাকে। শুধু দাবি করে মুসলমান, মরলে মিলাদ কিয়াম কইরা কোরআন খতম দিয়া শুধু জানাজা দিলেই মনে হয় সে জান্নাত পেয়ে যাবে। আর সারা জীবন টাউটামি বাটপারি করে আসছে, মানুষকে কষ্ট দিয়ে আসছে। জান্নাত এত সস্তা মামার বাড়ির আবদার না। যেরকম ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি একটু হ্যাঁ, আমার দেশে তো আবার টাকার জন্য কত ইমাম আছে, কত মোল্লা মুন্সি আছে, যারা সিনেমা হলের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দোয়া করে, আল্লাহ শাকিব খানের নতুন একটা সিনেমা আজকে উদ্বোধন হচ্ছে, আল্লাহ তুমি ভরপুর বরকত দাও, দেশের সব মানুষকে দেখার তৌফিক দাও। হ্যাঁ, এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি? মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন থেকে কথা বলতে গেলে বাধা আসবে। যদি দেখেন কোরআন থেকে হুজুর কথা বলতেছে, বাধা আসে না, বুঝতে হবে ওই হুজুরের মধ্যে মুনাফিকই ঢুকে গেছে। ওই হুজুর শুধু পোলাও বিরিয়ানির পাগল, ইসলামের পাগল নয়। এইসব বয়কট করতে হবে মুসলমান, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? 2 নাম্বারে কেবলমাত্র এই হৃদয়ে ভয় থাকবে কার? হাত তুলে আওয়াজ করে বলেন মুসলমান, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া একটা তাগুত শক্তির রক্তচক্ষু মুসলমান ভয় করতে পারে না। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসলমান তো সেই জাতি, সেই বীরের জাতি, কামানের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে। আর সেই পাথরের ভয়ে, সেই পাথরের আঘাত খাওয়ার ভয়ে ট্যাঙ্ক নিয়ে পালায় ইসরায়েলের ইহুদিবাদীরা, ঠিক কিনা? সেই জাতি হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে বলছেন, মুসলমান যারা, প্রকৃত মুমিন যারা, তাদের 3 নাম্বার গুণ কি বান্দা শোনো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, যারা প্রকৃত মুসলমান তারা কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তারা কোনো বেনামাজি নেতার আনুগত্য করতে পারে না, তারা কখনো
চরিত্রহীন লম্পট, এরপরে চুরি ডাকাতি সব নিয়ে যেই লোকটা ব্যস্ত থাকে, এরকম নেতার পেছনে সে ছুটবে না, বরঞ্চ সে কেবলমাত্র আনুগত্য করবে, অনুসরণ করবে। 1 নম্বরে কার? আসতে বলবেন না কার? 2 নম্বরে তার রাসূল। আমার বন্ধু একটু কান লাগান, আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করতে চান, আমার ভাইয়ের 1 নম্বরে রাসূলের আনুগত্য অনুসরণ করতে হলে থুতির নিচে কি রাখতে হবে? আসতে কর। এই জায়গায় দাড়ি থাকার দরকার আছে না নাই? আছে না নাই? দাড়ি রাখতে হবে। অনেক যুবক আছে দাড়ি রাখতে চায় না। আরে ভাই, মহিলা আর পুরুষ এ দুজনের মধ্যে পার্থক্যই তো হলো দাড়ি। যারা দাড়ি কেটে দাড়ি চেষে, যারা স্মার্ট নিজেকে ভাবে, নিজেকে খুব স্মার্টভাবে দাড়ি চেষে, বুঝতে হবে ওর ভিতরে মহিলাদের কিছু গুণ অবশ্যই ঢুকে গেছে। জোরেগণ ঠিক না? আমার ভাইয়েরা, ওই যে একজন জোরে আওয়াজ করে করছে ঠিক, কিন্তু মুখে দাড়ি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা তো ঠিক, ঠিক কি না? আমার মুখে দাড়ি থাক না থাক, কথা ঠিক, ঠিক না? আচ্ছা, যাই হোক, সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথমে আমরা কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনবো। 2 নম্বরে আল্লাহকে ভয় করে চলবো। 3 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব, ঠিক কি না? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের শুরু থেকে নিয়ে সুন্দর করে দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারি 4 নম্বর গুণ তোমার ভিতরে কি থাকতে হবে শোনো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দা, তোমার সামনে যখন কোনো মুমিন বান্দার সামনে কোরআন থেকে আলোচনা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দা এত মনোযোগ দিয়ে কোরআন শোনে, মনোযোগ দিয়ে কোরআন শোনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটা বাড়ায় দেই, আর কোরআনের জন্য সে এত পাগল পারা হয়ে যায়। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, কোরআন যদি আমাকে, কোরআন যেই পথ দেখাবে ওই পথেই চলবো, প্রয়োজনে জীবন দেব, রক্ত ঝরাবো, প্রয়োজনে আমার দেহের রক্ত মাটির সঙ্গে মাটিকে ভিজিয়ে দেবে। ইসলামের সে কোরআনের পথ আমি ছাড়তে পারবো না। কোরআনের পথে চলতে নিয়ে প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত ঝরবে, প্রয়োজনে ফাঁসির রশি বরণ করে নিতে হবে, প্রয়োজনে জেলখানায় যেতে হবে। এইরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে সে। আর কোরআনের হক কথাগুলো যখন সে শুনবে, উচ্চ আওয়াজে আল্লাহর নাম নিতে থাকবে, তবেই বোঝা যাবে 4 নম্বর গুণের অধিকারী সে হয়ে গেছে। যেরকম ঠিক না? কোরআন তো সবাই শুনতে আসে, কোরআন তো সবাই শুনতে আসে, কিন্তু কোরআন সবার তো সহ্য হয় না। মাঝে মধ্যে আমরা মিডিয়াতে দেখতে পাই, অনেক এলাকায় মুফাসসির যখন কোরআন থেকে ওয়াজ করে, কোরআন থেকে ওয়াজ করতে নিয়ে কোরআন যখন তার দলের বিরুদ্ধে কথা বলে, আর কোরআনের কথাটা যখন মুফাসসিরের জবান থেকে বের হয়, সঙ্গে সঙ্গে মুফাসসিরকে ধমক দেয়, মাইক কেড়ে নেয়। এরকম কিছু লম্পট কোরআন বিরোধী দুশ্মন আছে না নাই? জোরেগণ আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে কোরআন বিরোধী আরেকটা দল আছে। আগের যুগে তো এরকম সিস্টেম ছিল না। তবে হ্যাঁ আমার ভাইয়েরা, আজকে মুমিন কারা মুনাফিক কারা আজকে একটু পৃথক করে দেব। শোনেন, কিছু কিছু দরবার আছে, ওই দরবারগুলোতে ৭৬তম ১০০তম ১০০ বছর ধরে মাহফিল হয়, ৭০ বছর ধরে মাহফিল হয়, ৬০ বছর ধরে মাহফিল হয়, ৫০ বছর ধরে মাহফিল হয়, কিন্তু মাহফিলে অনুমতি লাগে না। শুধু বলতে হবে, শুধুমাত্র জানাতে হবে যে অমুক জায়গায় মাহফিল হতেছে, অমুক দরবারে আজকে মাহফিল, দেখবেন অনুমতি অটো পাস, অনুমতি লাগে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দরবার ভিত্তিক কিছু মাহফিল আছে যেই জায়গাগুলোতে অনুমতির প্রয়োজন হয় না, যেই দরবারগুলোতে কোনো বাধা আসে না।
আমার ভাইরা আবার দেখেন কিছু কিছু দরবার, সত্যিকারের কিছু হকপন্থী দরবার আছে, যেই জায়গাগুলোতে মাহফিল করতে গেলে, কোরআনের আয়োজন করতে গেলে দেখবেন অনুমতি ছাড়া সেই জায়গাগুলো বন্ধ করে দেয়। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন দরবারের মাহফিল হলে অনুমতি লাগে না, কিন্তু যুবকরা একটা কোরআনের মাহফিল করবে, মসজিদ কমিটি একটা মাহফিল করবে, অনুমতি ছাড়া যদি মাহফিল করে সবার নামে অটো মামলা হয়ে যায়। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের ময়দানে কে এমন করে বাধা দিতেছে? কোরআনের মাহফিল করার জন্য অনুমতি লাগবে, আর অনুমতি নেওয়ার জন্য কারা আমাদেরকে বাধাগ্রস্ত করলো? ইন্ডিয়ার হিন্দুরা নাকি বলেন, আসতে কয় হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কেউ এইটা করে নাই। কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নিতে হবে, এই আইনটা হিন্দু খ্রিস্টান এরপরে বৌদ্ধ এরা এই আইনটা পাশ করে নাই, এই আইন তারা করে নাই। এই আইন করছে তারাই, নামের শুরুতে মোহাম্মদও লেখে, 2 দিন নামাজও পড়ে, জুমার দিন মসজিদেও যায়, মুসলমান দাবি করে, কিন্তু কোরআন যাদের সহ্য হয় না, মুনাফিক নামদারি মুসলমানরাই সংসদে এই আইনটা পাশ করছে। জোরে গান ঠিক কিনা? কোরআনের আইন, কোরআনের বিরুদ্ধে এই আইনটা যারা পাশ করছে, কোরআনকে যারা একটা সীমার মধ্যে আটকায় রাখছে, আমার বন্ধুগণ তারাও কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। আমরাও কোরআন প্রেমিকরাও আল্লাহর সামনে দাঁড়াবো। ওবায়দুল কাদের সাহেবের ভাষায় আমিও বলছি, সেই দিন মুসলমানরা আসল খেলা দেখাবে। হাত তুলে বলতে হবে মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদাররা এত মনোযোগ দিয়ে শোনে, তাদের ইমানটা মনোযোগ দিয়ে শোনার কারণে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায়, ইমানটা এত বেড়ে যায়, তারা বাতিল শক্তিকে আর সহ্য করতে পারে না। ইসলামের জন্য তারা এক পায়ে দাঁড়িয়ে যায়, বাতিল শক্তির রক্তচক্ষুকে তারা একটা সেকেন্ডের জন্য ভয় পায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 5 নাম্বার গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান যারা, সত্যিকারের মুমিন যারা, তারা কেবলমাত্র বিপদে বালা মুসিবতে যেখানেই পড়ুক না কেন, যে সমস্যার সম্মুখীন হোক না কেন, মুসলমান কেবলমাত্র শুধুমাত্র ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? আমরা কি কোনো নেতার উপরে ভরসা করি? বাপমার উপরে ভরসা করি? আমার একটা গাড়ি আছে, গাড়ি আমার রিজিক দেয়, খাবার জোটে, গাড়ির উপরে ভরসা করলে চলবে না। আমার ফাইনালি প্রথম ভরসা একজনের উপরে। একটু আওয়াজ করে, হাত উঁচু করে আল্লাহকে দেখায় বলেন তিনি কে? সবার হাত তো সঙ্গে সঙ্গে ওঠে না, বুঝতে হবে ভেজাল আছে। বলেন, প্রথমে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে, কোনো বিপদ তাদেরকে আটকায় রাখতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। কোনো অসুবিধা নাকি? আচ্ছা, আমার বন্ধুগণ, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে যারা ভরসা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমার উপরে ভরসা করে, যারা একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এক নম্বরে আমি তাদের সকল প্রকার অভাব অনটন রিজিকের সব সমস্যার সমাধান করে দিব। এত আস্তে বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে অনেক যুবক আছে যাদের চাকরি হয় না, বেকার এরকম যুবক আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? অনেক বেকার যুবক আছে, কর্মসংস্থান নাই, চাকরির ব্যবস্থা নাই। বেকারগ্রস্ত অনেক যুবক নারী আছে, পরিবার চলে না, নানান অভাব অনটনের মধ্য দিয়া পরিবার চলতেছে। সেই সব যুবক ভাইদেরকে সবাইকে বলতেছি, ভাই আপনি অনেকে হয়তো ব্যবসা করেন, ব্যবসায় লালবাতি, এরপরে যে চাকরি করেন, চাকরি করে ওই টাকায় আপনার পরিবার চলে না, বাড়িতে অভাব অনটন লেগেই থাকে। আমার ভাইয়েরা, ক্লিয়ারলি একটা কথা আমি আপনাদেরকে শোনাই দেব, সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে, শুধু নামেই বলতে হবে না। আল্লাহর উপরে ভরসা করবেন কেমনে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা সেই কথাও সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমার রসুলকে জানিয়েছেন কেমনে ভরসা করতে হয়, কেমনে আল্লাহকে স্মরণ করতে হয়। আমার মা বোনরা একটু শোনেন, যখনই আমরা বিপদে পড়ে যাই, 10 বছর বিয়ের বয়স কিন্তু সন্তান হয় না, বিপদ বড় না ছোট বলেন? আসতে বলবেন না, ছোট না বড়? 10 বছর বয়স, বিয়ের সন্তান হয় না, একটু বুঝে বলেন বিপদটা ছোট না বড়? মান সম্মানের ব্যাপার। আমার বন্ধুগণ, আবার দেখা যায় অনেক ব্যবসা, একদিন চালের ব্যবসা শুরু করছে, ওই জায়গায় লস, এরপরে শুরু করছে সারের ব্যবসা, সেখানেও লস, এরপরে মুদিখানা, সেখানেও লস। কারণ এত লস হয় কেন? আমার বন্ধুগণ, যদি ব্যবসা শুরু হয় সুদের মধ্য দিয়া, ওর মধ্যে আল্লাহ কোনো বরকত রাখবে না। যেরকম ঠিকই না, ম্যাক্সিমাম ব্যবসায়িকরা আজকে সুদের সঙ্গে সম্পৃক্ত। ব্যাংকিংগুলোতে আচ্ছা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। বুখারী এবং মুসলিমের বর্ণনায় একটা হাদিস বর্ণিত হয়েছে, বলবো নাকি বলেন? কোনো ইতিহাস, কোনো কিচ্ছা কাহিনী বলার উদ্দেশ্য নয়, সময় তো সংক্ষেপ দোয়া করে দিতে চাইতেছি। আপনাদের উপস্থিতি আগ্রহ দেখে একটু বলার ইচ্ছা প্রশ্ন। তারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। সিরিয়ার পথে ছিল অনেক ঝড়, অনেক মরুভূমি, কখনো মরুভূমি, কখনো পাহাড়ি এলাকা দিয়ে পথ চলতে হয়। আমার বন্ধুগণ, ওই 3 জন যুবক যখন ফিরতেছে বাড়ির উদ্দেশ্যে, আমার ভাইয়েরা বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করেছে, সামনে ছিল বিশাল মরুভূমি, মরুভূমির মাঝ বরাবর যখন চলে আসছে, যারা বাইরের দেশগুলোতে সফর করেছেন আপনারা জানেন, মরুভূমিতে যখন ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, মরুভূমির মধ্যে যখন প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, বাতাস শুরু হয়ে যায়, তখন কিন্তু আমার ভাইরা কোনো জায়গায় শেল্টার নেওয়ার কোনো অপশন থাকে না। ওই যুবকগুলো মরুভূমির মাঝ বরাবর যখন গেছে, প্রচণ্ড ঝড়ো হাওয়া, একটা জায়গায় স্থির থাকতে পারতেছে না। সঙ্গে সঙ্গে একটু পরেই ঝড়ো হাওয়া থেমে গেল। যুবকরা দ্রুত সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করছে। সামনেই দেখে বিশাল একটা পাহাড়, পাহাড়ি এলাকা। ওই পাহাড়ি এলাকার পাহাড়ের একটা পাহাড়ের নিচেই ছিল একটা গর্ত। নিচের দিকে গর্ত, চিন্তা করলো সামনে তো আবার মনে হয় ঝড়ো হাওয়া শুরু হয়ে যাবে, কয়েকটা সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য আমরা একটু পাহাড়ের মধ্যে শেল্টার নেব। এই পাহাড়ের নিচে যে কূপটা, সেই কূপের ভিতরে একটু ঢুকবো, কূপের ভিতরে একটু আমরা আশ্রয় নেব। কূপের ভিতরে আস্তে করে ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, কূপ থেকে বের হওয়ার জন্য একটু তাক করা আছে, আস্তে আস্তে উঠে আসা যাবে। কিন্তু ওই কূপের ভিতরে, ওই গর্তের ভিতরে ঢোকার পর একটু পরেই দেখতেছে পাহাড়ের উপর থেকে খুব জোরে জোরে কি জানি একটা আওয়াজ হয়। শেষ পর্যন্ত দেখা গেল এই আওয়াজ তো সাধারণ কোনো আওয়াজ নয়, বিশাল একটা বড় পাথর এসে পাহাড়ের উপর থেকে এক খণ্ড পাথর টুকরো হয়ে, এক খণ্ড পাথর এসে গড়তে গড়তে এসে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। গর্তের মুখ যখন বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যুবকরা পড়ে গেল বিপদে। আমার বন্ধু একজন আর একজনের ঘাড়ের উপরে চড়ে ওই পাথরটা সরানোর বারবার চেষ্টা করতেছে, কিন্তু পাথর সরাতে পারে না। নিচ থেকে পাথর সরাবে কেমনি? ঠিক মতো তো ওই জায়গায় শুইতেই পারে না। আমার বন্ধুগণ, বিপদ ছোট না বড় বলেন? আসতে বলবেন না ভাই, একটু আওয়াজ করে বলেন, ছোট না বড়?
দারুণ বড়। সেই বিপদ থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত যখন কোনো রাস্তা পায় না, মানুষ এমন নেমো খারাপ, ইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তো এমন একটা নেমো খারাপ জাতি, খুব দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সেটা হলো, আমার বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে যায়, সাহায্যের জন্য যখন কাউকে ডানে বামে খুঁজে পায় না, সঙ্গে সঙ্গে সে আল্লাহর দিকে মুখ ফেরায়, আল্লাহকে বলে, আল্লাহ তুমি ছাড়া আপন আর কেউ নাই, ও আল্লাহ তুমি আমার এই বিপদ দূর করে ফেলো। বিপদ যখন শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই বান্দা আমার নাফরমানি করে ফেলে, যখন তার সুদিন চলে আসে, সুখের দিন, আনন্দের দিন চলে আসে, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে ভুলে যায়, এমনভাবে দুনিয়াতে বিচরণ করে, মনে হয় যেন সে কোনোদিন বিপদে পড়েই নাই, কোনোদিন আল্লাহকে মনে হয় ডাকে নাই, ডাকারও প্রয়োজন নাই। এরকম কিছু মুনাফিক মুসলমান আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এখন আমি ক্ষমতায়, 3 বারের এমপি, বিপদ বালা মুসিবত কিছুই নাই, কাউকে পরোয়া করে না ইসলামের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, তারা বিভিন্ন জায়গায় অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে কথাও বলে। শেষ পর্যন্ত দেখা যায় কোনো মুফাসসির যখন তার এলাকায় গিয়ে কোরআনের হক কথা বলে, আগে থেকেই তার মাহফিলের পারমিশন দেওয়া বন্ধ করে দেয়। ঠিক কি না? আমার ভাইয়েরা, ক্ষমতা খাটায়, ক্ষমতা দেখায়, অথচ আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কোরআন মানতে গিয়া, ইসলামী আন্দোলন করতে গিয়া, আল্লাহর দল করতে গিয়া তোমার উপরে হামলা মামলা আসতেছে, তোমার নেতাকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করতেছে, এরপরে তোমার পছন্দের প্রিয় মুফাসসিরকে বছরের পর বছর জেলখানার ভিতরে আটকায় রেখে ষড়যন্ত্র করে, আমার বন্ধুগণ, সিরিজ দিয়া, ইনজেকশন দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করা হতেছে। যেটাই করুক না কেন, হয়তো ভাবতেছো তুমি আজ বড় অসহায়, হয়তো ভাবতেছো তোমার বাঁচার কোনো রাস্তা নাই, হয়তো দেখতেছো, হয়তো চিন্তা করতেছো বাতিলরা তোমার উপরে এত জুলুম অত্যাচার করছে, আল্লাহ মনে হয় দেখে না। ফিলিস্তিনের মুসলমানরা তো আল্লাহর পক্ষেই আছে, ইহুদি খ্রিস্টানরা তাদের উপরে জুলুম অত্যাচার করছে। হয়তো তুমি ভাবতেছো ফিলিস্তিনের মুসলমান, তুমি হয়তো ভাবতেছো তারা এত জুলুম করছে, আমাদের উপরে এত অত্যাচার করছে, নির্যাতন করছে, আল্লাহ মনে এগুলো কিছুই দেখে না। না, ও বান্দা, এই সব চিন্তা বাদ দাও, কারণ ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা তুমি হয়তো ভাবতেছো তোমার উপরে জুলুম অত্যাচার হচ্ছে, তোমার উপরে বাতিলরা জুলুম করছে ক্ষমতার জোরে, সম্পদের জোরে। বান্দা তুমি হয়তো ভাবতেছো তোমার কেউ নাই, আল্লাহ মনে হয় এই সব জুলুম অত্যাচার দেখতেছে না। আজকে তুমি কোরআনের পক্ষে, কোরআনে এত সুন্দর বিশাল আয়োজন করতেছো, ক্ষমতার দম্বে বাতিলরা তোমার তাফসীর মাহফিল বন্ধ করে দিতেছে, মুফাসসিরদের উপরে অত্যাচার করছে। হয়তো ভাবতেছো বান্দা আল্লাহ মনে হয় কিছুই দেখে না। না রে ভাই, আল্লাহ বলছেন এই সব বিশ্বাস বাদ দাও, আল্লাহ সবই দেখে। বান্দা, দুনিয়ার হাইসিয়তে একটা মেসাল না দিলে কেমন হয়? আপনাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আশপাশে নদী বা পুকুর আছে নাকি? বলেন, আসতে বলবেন না, আছে নাকি? ওই পুকুরে ম্যাক্সিমাম চাঁপাইনবাবগঞ্জের মানুষরা শুধু নয়, যে এলাকাতে পুকুর বা নদী আছে, দেখবেন মাঝে মধ্যে মানুষের শখ হয় বড়শি দিয়া মাছ ধরা। ঠিক কিনা বলেন? বড়শি হাতের ভিতরে নিয়া, হুইল বড়শি, দামি বড়শি হাতের ভিতরে নিয়া, আমার বন্ধু নদীর পাশে, নদীর তীরে অথবা পুকুরের পাড়ে ওই বড়শি নিয়ে মাছ ধরতে যায়। বড়শির আগায় আমার বন্ধু কলের মধ্যে ওই মাছের খাবার আটকায় দিয়া, মাছের জন্য একটা টোপ বানায় দিয়া, ওইটা যখন পানির ভিতরে দেয়, টোপ থাকে, মাছের খাবারটা থাকে পানির ভিতরে, ওইটা কি দেখা যায় নাকি? বলেন, দেখা যায়? একটু জোরে কোন, দেখা যায়? দেখা যায় না। পানির ভিতরে থাকে মাছের খাবার, মাছ আইসা খেয়ে ফেলে। কিন্তু বুঝবেন কেমনে? বাঙালি তো দারুণ চালাক, মানুষ তো বড়ই চালাক, লাগাইছে একটা ফাতা। আপনারা কি বলেন?
পানির উপরে ভাসা থাকে, ঠিক কি না? ওই ভাষা, ওই ফাতা পানির উপরে ভাইসা থাকে। আমার বন্ধুর মাছ যখন একটু টোকা মারে, ফাতাও নড়ে, বুঝতেছে মাছ আসছে। এক পর্যায়ে মাছ যখন খেয়ে ফেলে জোরে একটা টান মারে, মাছের টানের গতি, দৌড়ের গতি দেখে বড়শিওয়ালা বুঝতে পারে মাছটা ছোট না বড়। সঙ্গে সঙ্গে যদি মাছ ছোট হয়, সঙ্গে সঙ্গে টান মেরে মাছটাকে দৌড়ে ব্যাগের মধ্যে ঢুকায় ফেলে। অন্যদিকে যদি মাছটা বড় হয়, এরকম মানুষের সমান যদি মাছ, বড় একটা মাছ যদি আটকায় যায়, সঙ্গে সঙ্গে বড়শিওয়ালায় কিন্তু বড়শি টান মারে না, বরঞ্চ বড়শিওয়ালায় কি করে, হুইল বড়শি সুতা আস্তে আস্তে ঢিল মারে, ঠিক কিনা বলেন? বড়শি আস্তে আস্তে সুতা ঢিল মারে, কারণ হলো মাছটা যেন একটু ঘোরে, একটু দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা বলেন? কেন দৌড়াদৌড়ি করবে? এর পেছনে একটা চালাকি আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? সেই চালাকি কি? আমার বন্ধু একটু কান লাগান। সেই চালাকি হলো, মাছ যখন দৌড়াবে, মাছ যখন ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করতে করতে মাছ এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ায় যাবে। ঠিক সেই মুহূর্তে বড়শিওয়ালা মালকাস মাইরা লুঙ্গি হাঁটুর উপরে উঠায়া এরপরে পানিতে নেমে আস্ত করে মাছটাকে শক্ত করে দৌড়ে খাঁচার মধ্যে বন্দি করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুর একটু কান লাগান। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা শোনো, আমার জালে একটা মাছ আটকাইছিলাম, তার নাম হলো ফেরাউন। তাকে আমি অনেক লম্বা ক্ষমতা দান করছি, 400 বছর হায়াত দিয়েছি, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু আমি তার বড়শি সুতাও টান মারছিলাম। আজও তার লাশটা মিশরের জাদুঘরে আছে না নাই? জোরাজ করে কোন আছে না নাই? আমার ভাইয়েরা একটু কান লাগান। নমরুদকে আল্লাহ তাআলা দীর্ঘ সময় দিয়েছেন, এরপর আবু জেহেলকে দীর্ঘ সময় দিয়েছেন। নমরুদ ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর প্রেরিত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নানান নির্যাতন করেছে। শেষ পর্যন্ত কি সে ছাড় পেয়েছে নাকি বলেন? আসতে বলবেন না, ছাড় পেয়েছে নাকি? আপনাদের গলার আওয়াজ কমে গেছে, মনে ক্লান্ত হয়ে গেছেন, তাই না? শেষ পর্যন্ত নমরুদ কি ছাড় পেয়েছে? জুতার বাড়ি দিয়া ক্ষমতা থেকে নামাইছে যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ যে আছে বাস্তব প্রমাণ হচ্ছে 2020 সালে, 2001 সালে জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ তাআলা জুতার বাড়ি দিয়া ক্ষমতা থেকে নামাইছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ একটু কান লাগান। ওই 3 জন যুবকের কথা মনে আছে আপনাদের? কিন্তু সময় তো নেই, 12টা 27 বেজে গেছে। বলবো? আচ্ছা, আমার চাচা উনি মুরব্বী মানুষ, অনুরোধ যেহেতু করছে তাহলে শেষ করে ফেলি। ওই যুবকের কথাটা বলেই শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। দেখি আপনাদের এনার্জি কেমন আছে। একজন যুবক তাকবীর দেন তো। তাকবীর দেওয়ার কেউ নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনারা এত সুন্দর, আপনাদের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ। শুধু এখানে কেন, আমি যেই জায়গায় প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ, আমি দেখি, প্রত্যেক দিন দেখি মুসলমানদের হৃদয়ে কোরআনের এতটা প্রেম, এতটা ভালোবাসা। সারা রাত যদি কোরআনের তাফসীর যদি কেউ করে, মুসলমান যুবক কোরআন প্রেমিকরা একটাও উঠে যায় না। জোরে কোন ঠিক না? কোরআনের জন্য এদেশের মুসলমানরা বড়ই পাগল পারা, মা বোনরা তারা বড়ই পাগল পারা। মা বোনরা আরামের ঘুম ছুঁড়ে ফেলে, ছোট বাচ্চা কান্নাকাটি করে, তারপরেও কোরআনের ময়দানে তারা হাজারো ত্যাগ স্বীকার করে অবস্থান করছে। জোরাগণ ঠিক না? এই মা বোনদেরকে আল্লাহ তাআলা ফাতিমার মতো ইজ্জত সম্মান দিয়া জান্নাতের রমণী বানায় দাও। জোরা আওয়াজ করে বলেন আমিন। অনেকে তো আওয়াজ করে আমিন বলে না। কি বউ কি আপনারা পিটাই নাকি? তো আমিন কর না কেন? অনেকের মুখ থেকে আমিন বের হচ্ছে না, মনে বউয়ের খুব যন্ত্রণায় আছে নাকি? এই যে একজন আমার এটা কি হাদিয়া দিছে, দেখি এটা কি, এটা নাকফুল।
এটা কি করব? মানে আমারে গিফট করছে না মাহফিলে? ও মাহফিলে দিছে। আচ্ছা, মাশাল্লাহ। আমি তো মনে মনে ভাবতেছি মনে আমার বউরে মনে গিফট করছে। মাশাল্লাহ, মা বোনরা এত ভালোবাসে ইসলামকে যে একটা কোরআনের প্রোগ্রামের জন্য তারা এই নাকফুল নিশ্চয়ই তার স্বামী দিছে, নাই তো শ্বশুর বাড়ি থেকে দিছে, ঠিক না? সে পছন্দের জিনিসটা তিনি কোরআনের জন্য দিয়েছেন। আল্লাহ যেন তার জন্য জান্নাতে সবচাইতে সুন্দর ঘরটা দান করে দেয়। জোরে হাত তুলে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এটা তাহলে খুব হেফাজতে রাখেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সুন্দর, মাশাআল্লাহ। পঞ্চগড়ের মা বোনরা যে ইসলামের জন্য এত পাগল পড়া আমি তো আগে কখনো জানতাম না। চাপাই নবাবগঞ্জ না, চাপাই নবাবগঞ্জ। পঞ্চগড়ে মাহফিল করে করে খুব পঞ্চগড় বের হচ্ছে। আচ্ছা, সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে ওই তিনজন যুবকের কথা মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। সেই তিনজন যুবক আল্লাহর উপরে কি পরিমাণে ভরসা করছে দেখেন। আমার মা বোনরা পর্দার আড়ালে আছেন, আল্লাহর উপরে আপনাদের ভরসাটা বড়ই কম, মা বোনদের ধৈর্য বড়ই কম, ঠিক কিনা বলেন? আসতে কয় ঠিক কিনা? মা বোনদের ধৈর্য অত্যন্ত কম। মা বোনদের ধৈর্য নাই বললেই চলে, কারণ হলো একটু যদি কষ্ট পায়, একটু যদি ব্যথা পায়, ডাইরেক্ট স্বামীর মুখের উপরে বলে দেয়। আসে না নাই বলেন? আসতে বলবেন না, আসে না নাই? স্বামী বাইরে কাজের ব্যস্ততায় বাইরে চলে গেছে, সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, সারাদিন বাড়িতে থাকছে, শাশুড়ির সঙ্গে অল্প একটা বিষয় নিয়ে একটু কন্দল হয়েছে, একটু ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সঙ্গে সঙ্গে বাড়িতে স্বামী আসা মাত্র ধৈর্য কোলায় না। বেচারা কি দুঃখ কষ্ট নিয়ে বাড়িতে ফিরছে, এটা বুঝে না বুঝেই স্বামীকে ডাইরেক্ট আঘাত করে, এরকম কিছু দুষ্ট মহিলা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমি তো বিশ্বাস করি চাপাই নবাবগঞ্জের মায়েরা অত্যন্ত ভালো। ভালো মায়েরা কি করে শোনেন। স্বামী বাইর থেকে আসার পূর্বেই যারা নেককার নারী স্বামীর জন্য পছন্দের খাবারটা রেডি করে রাখে, দরজা খোলে সালাম দিয়া, অভিবাদন জানায়, মিষ্টি হাসি দিয়া স্বামীকে ঘরের ভিতরে ঢুকায় নেয়। এরপরে স্বামীর অবস্থান বুঝে স্বামীকে প্রথমে কিছু পছন্দের খাবারটা খাওয়ায় দেয়, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলছেন, নেককার নারীর এক নাম্বার গুণ কি? দুনিয়ার উম্মতেরা শোনো, নেককার নারীর এক নাম্বার গুণ হলো স্বামী যখন দিন শেষে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবে, নেককার নারীর গুণ হলো বোরকা পরে পর্দা করা নয়, শুধুমাত্র নামাজ পড়া নয়, রোজা রাখা নয়। নেককার নারীর এক নাম্বার গুণের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেককার নারীর এক নাম্বার গুণ হলো স্বামী যখন বাইরে থেকে সন্ধ্যাবেলা কাজ করে, তার কর্মস্থান থেকে যখন বাড়িতে ফিরবে, দরজা খুলে সঙ্গে সঙ্গে সেই স্ত্রী মুস্কি একখানা হাসি দেবে, তার সামনে যে কয়টা দাঁত বের হবে সেই কয়টা কবুল হজ করার সওয়াব আল্লাহ টাটকা তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলার দরকার নেই, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যায় দেখবেন যে মা বোনরা দরজা খুলেই 32টা দাঁত কেন 33টা দাঁত না থাকলেও সব মারি খুলে হাসা শুরু, ঠিক কিনা? যাই হোক আমার ভাইয়েরা, তাহলে মা বোনদের এক নাম্বার গুণ কি? দরজা খুলে মুস্কি হাসি দেওয়া, স্বামীকে অভিবাদন জানানো। আমার ভাইয়েরা, ওই তিনজন যুবক আটকে গেছে, গর্তের মধ্যে আটকে গেছে। তাদের ধৈর্য কেমন, আল্লাহর প্রতি তাদের ভরসাটা কেমন? আমার ভাইয়েরা, যেটা বলছিলাম, মা বোনদের বড় আল্লাহর প্রতি ভরসা নাই। ম্যাক্সিমাম মা বোনরা কি করে দেখেন, একটু বলি যেহেতু কথাটা তুলেই ফেলছি। মা বোনরা ম্যাক্সিমাম একটু যদি কোনো বিপদে পড়ে যায়, একটু কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, মাজারে গিয়া পীর বাবার সেই কবরে গিয়া সেজদা মারে, এরকম কিছু অভদ্র মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান হয় না, ছেলে সন্তান হয়েছে 3টা, মেয়ে সন্তান নাই, অথবা মেয়ে সন্তান 2টা, ছেলে সন্তান নাই। ছেলে সন্তান নেওয়ার জন্য মান্নত করে আসা আছে না নাই বলেন? জোরে জোরে আছে, আছে। শিরিক হয়ে যাবে কার সাথে? আসতে কয় কার সাথে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহ তো ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি তো বড়ই নাফরমানি শুরু করছো। বান্দারে জেনে রাখো, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যদি চাই বান্দা, আমি তোমাকে নেককার সন্তান দান করি। আমি চাইলে আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ছেলেও দেও মেয়েও দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ছেলেও দেই না মেয়েও দেই না, সব কিছু দেওয়া নেওয়ার মালিক একজন। চিৎকার মেরে বলুন তিনি কে? এই জন্য আমরা চাইব মাজারে নাকি আল্লাহর কাছে? আসতে বলবেন না ভাই, আওয়াজ করে বলেন কার কাছে চাইতে হবে? আমার বন্ধুগণ একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে বলছেন, বান্দা আমার উপরে ভরসা করবি, জীবনের সব সমস্যা আমি সমাধান করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ওই তিনজন যুবকের মধ্যে পরামর্শ হয়ে গেল। সেই পরামর্শ কি? তিনজন যুবক পরামর্শ করলো, আমাদের সারা জীবনে আমরা গোপন যদি কোনো আমল করে থাকি, সেই গোপন আমলটা শুধু কেবলমাত্র যদি আল্লাহই শুধু জানে, দুনিয়ার কেউ জানে না, এরকম গোপন আমল কি আছে? সেই গোপন আমলগুলো স্মরণ করে করে আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ ফিরাই দেবে না। আমার বন্ধুগণ, যা বলা তাই শুরু, কাজ বলার সাথে সাথে কাজ শুরু। তিনজন যুবকের মধ্যে একজন প্রথমে বলতে লাগলো, আল্লাহ তাআলা, আমার চাচাতো বোন একদিন আমার কাছে এসে বলতেছি, ভাই রে আমি দারুণ বিপদে পড়ে গেছি, কিছু টাকা আমাকে ঋণ দেওয়া যাবে নাকি? সঙ্গে সঙ্গে আমার মাথায় আগের দিনের কথা মনে পড়ে গেল। কি সে আগের দিনের কথা? আমার চাচাতো বোন বিয়ের পূর্বে আমি তাকে দারুণ পছন্দ করতাম, কিন্তু কোনোদিন তার শরীরে স্পর্শ করি নাই। দারুণ পছন্দ করতাম, কোনোদিন তাকে বলতে পারি নাই। পরিবারের অবস্থা ভালো ছিল না, এজন্য তার পরিবার আমাকে কেউ মেনে নিতে পারে নাই। যখন সে আমার কাছে টাকা ঋণ নিতে আসছে, সঙ্গে সঙ্গে আমি আমার মনের কথা তার কাছে প্রকাশ করে দিলাম। বললাম, ও বোন শোন, আমি তোকে টাকা ঋণ দেবো, তোকে সহযোগিতা করব, কিন্তু কথা হলো আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই রে বল? সঙ্গে সঙ্গে আমি বললাম, আমার চাচাতো বোনকে বললাম, শোন রে বোন, আমার মনের একটা তামান্না আছে, দীর্ঘদিনে একটা আকাঙ্ক্ষা, সেটা হলো আমার তো বড় ইচ্ছে ছিল আমি তোকে বিয়ে করাবো, কিন্তু বিয়ে করতে পারি নাই। তবে আমি তোকে টাকা ঋণ দেব, যেদিন ইচ্ছা দিস, না দিলে না দিস, অসুবিধা নাই, কিন্তু শর্ত হলো একদিন আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। সঙ্গে সঙ্গে আমার বোন মুস্কি একখান হাসি দিয়া বলছে, ভাই তুই যা বলছিস তাই হবে। এক রাত কেন, প্রয়োজনে এক সপ্তাহ তোর সঙ্গে থাকবো, অসুবিধা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক বলতেছে, আল্লাহ তাআলা, শেষ পর্যন্ত আমি তাকে টাকা ঋণ দিয়ে দিলাম। ঋণ দেওয়ার পর যা কথা কাজ তাই শুরু। সঙ্গে সঙ্গে আমার বোন সন্ধ্যাবেলা আমার বাড়ির দরজায় এসে নক করলো, দরজা খুলে দিলাম। আমার বাড়িতে কেউ ছিল না। চাচাতো বোনকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, কাপড় চোপড় খুলে কেবল তার উরুর কাছে গেছি। সঙ্গে সঙ্গে আমার বোন বলতে লাগলো, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যুবক বলতেছে, আমার বোন আমাকে বলতে লাগলো, ও আমার ভাইরে, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর চোখ পৃথিবীর কেউ ফাঁকি দিতে পারে না। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ সব দেখতেছি। এই অপরাধ করে, এই কাজ করে সাময়িক কিছু তুই সুখ পাবি, শান্তি পাবি, কিন্তু পরকালীন জিন্দেগিতে তোকে হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সঙ্গে সঙ্গে আমি আয় রব, সঙ্গে সঙ্গে তোমার ভয় হৃদয় স্থান দিয়া তোমার উপরে কেবলমাত্র ভরসা রেখে আমি সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে উঠে চলে আসছি। জামা কাপড় পরে তাকে আমি বিদায় দিয়েছি, একটাবারের জন্য দ্বিতীয় স্পর্শ করি নাই। আয় আল্লাহ তাআলা, এই কাজ যদি কেবলমাত্র তোমার জন্যই হয়ে থাকে, দয়া করে আল্লাহ, আমি বিশ্বাস করি, ভরসা করি, তুমি বান্দার সব বিপদ দূর করে দিতে পারো, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। ভরসা করছে কার উপরে?
আসতে বলবেন না ভাই, আওয়াজ করে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করছে। এই কথা যখন সে মনে করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়া, সঙ্গে সঙ্গে বিশাল আকৃতি সেই বড় পাথর গুহার মুখ থেকে এক চুল কিছু পরিমাণ, একটু সামান্য পরিমাণ কিছু সরে গেছে। কিন্তু যেই পরিমাণ সরে গেছে ওই ফাঁকা জায়গা দিয়ে বের হওয়া সম্ভব না। দ্বিতীয় জন এবার মনে মনে চিন্তা করতেছে আমার জীবনে কি ভালো নেক কাজ আছে। মনে করতে করতে হঠাৎ তার মনে পড়ে গেল আমি তো একটা গাভী কিনছি, ওই গাভীর দুধ দহন করে প্রথমে আমি পান করি না। গাভীর দুধ দহন করে আল্লাহ তাআলা প্রথমে আমি আমার বাপ মাকে পান করাই, এরপর আমি আমার সন্তানদেরকে পান করাই, এরপর আমার স্ত্রীকে পান করাই, এরপরে আমি পান করি। প্রত্যেক দিন এই নিয়মেই চলে। ও আল্লাহ, তুমি তো বলেছো কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই পছন্দের সেই যুবক সে স্মরণ করতেছে। আল্লাহ তাআলা তুমি তো বলেছো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করতে, বাপ মার খেদমত করতে, কারণ বাপ মা দুধ পান করে, মা দুধ পান করিয়েছে 2 বছর, গর্ভে ধারণের যন্ত্রণা সহ্য করেছে। কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। মা দুধ পান করিয়েছে 2 বছর, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, গর্ভের ধারণের যন্ত্রণা সহ্য করেছে, ছোট থেকে তিলে তিলে আমাকে লালন পালন করেছে। শুধু তাই নয়, আমার বাপ মা আমার জন্য দারুণ কষ্ট করেছে। এই জন্য আল্লাহ তুমি নির্দেশ দিয়েছো বাপ মার সঙ্গে সেবা যত্ন করতে, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করতে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক এই চিন্তা করে আল্লাহকে বলতেছে আল্লাহ যেহেতু তোমার নির্দেশ বাপ মার সেবা যত্ন করার, ও আল্লাহ এই জন্য আমি তোমার প্রতি সে আনুগত্য পোষণ করে আমি আমার মা বাবাকে গরুর দুধ পান করাতাম, খাঁটি দুধ, এই দুধ পান করাতাম নিয়মিত। কিন্তু একদিন বাড়িতে ফেরার পর একটু ফিরতে দেরি হয়েছে, গাভীর দুধ দহন করতে দেরি হয়ে গেছে। আমি তো প্রত্যেক দিন দুধ দহন করতাম, আমার স্ত্রীর দুধ দহন করতে পারতো না। দুধ দহন করে সেই দুধ গরম করে মার ঘরে গেলাম, বাবার ঘরে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার মা বাবা দুজনেই ঘুমে আচ্ছন্ন, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। গভীর রাত, আমি সারা রাত আমার মা এবং বাবার পায়ের ধারে সারা রাত দাঁড়িয়েছিলাম, দুধের পেয়ালা হাতের ভিতরে নিয়ে। আল্লাহ তাআলা এরপরে যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়া শুরু করলো, সুবহে সাদিক উদিত হলো, ঠিক সেই মুহূর্তে আমার বাপ মা ঘুম থেকে জেগে উঠলো। সঙ্গে সঙ্গে আমি আমার বাপ মাকে দুধ পান করালাম। এরপরে অন্যদিকে আমার সন্তানরা সারা রাত না খেয়ে কান্না করছিল। আমারও প্রচণ্ড পিপাসা, প্রচণ্ড ক্ষুধা, কিছুই খাই নাই। আগে আমি বাপ মাকে খাইয়েছি। বাপ মার প্রতি এই আনুগত্য, এই সেবা যত্ন যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ও আল্লাহ দয়া করে এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। এই কথা বলতে না বলতে আমার বন্ধুগণ ওই পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু যে পরিমাণ সরে গেছে বের হওয়া সম্ভব না। তৃতীয় জন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা আয় রব, আমার বাড়িতে কাজের জন্য কয়েকজন লেবার নিযুক্ত করলাম। লেবাররা কাজ করতে লাগছে। লেবাররা কাজ করতে করতে যখন নাকি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর তাদের কাজ যখন শেষ হয়ে গেল, লেবারদেরকে আমি তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম। কিন্তু কাজ শেষ হওয়ার একটু পরেই ওই লেবারদের মধ্যে একজন লেবার সে আগেই চলে গেছে বাড়িতে, আমাকে না বলেই চলে গেছে। ভাবছিলাম পরের দিন হয়তো আসবে, কিন্তু পরের দিন তার পারিশ্রমিক নিয়ে আমি অপেক্ষা করলাম, সে আসলো না। দ্বিতীয় দিন আসে নাই, তৃতীয় দিন আসে নাই। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এমন করে প্রায় 12 বছর পর ওই লেবার আমার বাড়িতে আসছে। লেবার বাড়িতে আসার পর 12 বছর পর আমার কাছে তার পারিশ্রমিক চেয়ে বসলো। বললো আমি দারুণ বিপদে আছি, আমার পারিশ্রমিক আমাকে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির পারিশ্রমিকের টাকা
ওই টাকা দিয়ে আমি একদিন বাজারে গিয়ে একটা ছাগি কিনলাম, ওই ছাগি বাচ্চা দিল। এরপরে বাচ্চা দিতে দিতে বাচ্চাদের ছাগলের বিশাল বকরির একটা বিশাল পাল হয়ে গেছে। ওই লোক যখন আমার কাছে এসে তার পারিশ্রমিক চেয়ে বসলো, মাত্র 2 দিরহাম দিলে সে বিদায় হয়ে যেত, কিন্তু 2 দিরহামের বিনিময়ে আমি তার সম্পূর্ণ পারিশ্রমিকের টাকা দিয়ে ক্রয় করা ছাগি, সেই ছাগির বাচ্চাগুলো সব বিশাল বকরির পাল আমি তার হাতে উঠায় দিয়েছি। আল্লাহ, এইটা না করলেও পারতাম, কিন্তু আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করছি। যেহেতু তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করেছি, ও আল্লাহ, আমি বিশ্বাস করি সব বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র তোমার। দয়া করে এই বিপদ থেকে বাঁচাও। এই কথা বলা মাত্র আমার বন্ধুগণ পাথরটা পুরাপুরি সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা যখন বিপদে পড়ব আওয়াজ করে বলেন, রে ভাই, কেবলমাত্র সাহায্য চাইবো কার কাছে? আমার ভাইয়েরা, এই তো গেল 5 নাম্বার। এরপরে 6 এবং 7 নাম্বারে কি আল্লাহ একটা আয়াতেই সব কিছু বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। 6 নাম্বার গুণ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কার কথা বলেন? আমার ভাইরা, আমার দেশে মুসলমান দাবি করে নামাজ তো পড়েই না, নামাজ কায়েমের আন্দোলনও করে না, বরঞ্চ যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদেরকে কম ঠাসা করে রাখে। যেরকম ঠিক না আমার ভাইয়েরা? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সর্বশেষ মুসলমান যারা সত্যিকারের মুমিন, ইন্নামাল মুমিনুনা, যারা সত্যিকারের মুমিন, আল্লাহ বলছেন তাদের সর্বশেষ 7 নাম্বার গুণ হচ্ছে রাযাকনাহুম ইউনফিকুন। তারা রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, সেই দেশ থেকে সর্বপ্রথম সুদের কারবার, ঘুষের কারবার চিরতরে কবরে দাফন হয়ে যাবে। যেরকম মুসলমান ঠিক কি না? অথচ আমার দেশে যেই বান্দা 50 বছর তাফসির করলো, সে সংসদ সদস্য হলো, সে প্রথম বিল উত্থাপন করলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হোক, উল্টো জাকাতের মামলায় তাকে কারাগারে বন্দি করে রাখা হলো। যেরকম ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? জাকাত ভিত্তিক অর্থনীতি যে দেশে চালু হয়ে যাবে, সেই দেশে ভিক্ষুক থাকবে না, দরিদ্র মোচন হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই পয়েন্ট 2টা নিয়ে আরো বিশদ আলোচনা ছিল, সময় তো নেই। আমরা আসেন দোয়া করি, যা কিছু কথা হইল আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আর একটু আওয়াজ করে পিছনে ভাইরা বলি আমিন। সবাই আওয়াজ করে আমার সঙ্গে বলেন আশহাদু আল্লা ইলাহা। সবাই তো বলে না, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই চিৎকার মেরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা সবাই,
তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। পড়েন মারহাবা। আসেন দোয়া করি।